Hey guys, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমি ক্রিয়েশন লাভ ব্লগে এটা তোমরা দেখতে পাবে। তো দেখাই তোমাদেরকে আজকে কি বানিয়েছি। এই দেখো, আজকে আমি এটা বানিয়েছি। তো এটা বানানোর জন্য আমার কি কি লেগেছে আগে আমি তোমাদেরকে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিই। এটা বানানোর জন্য লেগেছে হচ্ছে এরকম একটা গোল কার্ডবোর্ড, সোলার বল, ক্রিয়েটিভ বার্ডস। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন করবার জন্য দোকানে গেলে নানান ধরনের পাওয়া যায়। ক্লে আর স্টেরিয়া কি সেগুলো ভিডিও চলাকালীন আমি তোমাদেরকে স্টেরিয়ার কাজ যখন দেখাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে একটা বাটারফ্লাই, ঠিক আছে? এটা কাঠের উডেন বাটারফ্লাই, এটাও পাওয়া যায়। তোমরা অনলাইনে অর্ডার করলে সব কিছুই পেয়ে যাবে। আচ্ছা, এই যে কার্ডবোর্ডটা দেখছো, এটাও তোমরা অনলাইনে অর্ডার করে পাবে। তোমরা কেকের যে কার্ডবোর্ডগুলো হয় না, কেক কার্ডবোর্ড বলে অনলাইনে অর্ডার করলে তোমরা পেয়ে যাবে। স্কোয়ারও হয়, ওভালও হয়, আর রাউন্ডও হয়। তো আমার কাছে তিনটেই আছে, স্কোয়ারও আছে, ওভালও আছে, রাউন্ডও আছে। হ্যাঁ, তো আমি রাউন্ড দিয়েই শুরু করেছি, যেহেতু এটা একটা হোম ডেকোরেশন, মানে হোমের সামনেও রাখতে পারো, বাড়ির সামনেও দরজাতেও এটা রাখতে পারো, বা ভেতরেও তোমরা ঘরের দেওয়ালে সাজাতে পারো। তো প্রথমে যেটা করেছি, এটা একটা কার্ডবোর্ড, কিন্তু এটা খুব মোটা কার্ডবোর্ড, কিন্তু এটাকে আরেকটু মোটা করবার জন্য আমি পেছনে আরেকটা লেয়ার অ্যাড করেছি। আর সেটাকে আমি ক্লে দিয়ে মুড়ে দিয়েছি যাতে লেয়ারটা বোঝা না যায়, সেই জন্য। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে আমি কালার করেছি। এবার কালারটা যদি তোমরা জিজ্ঞেস করো, এই ধরনের ফেব্রিক কালার পাওয়া যায় না, সেই কারণে তোমাদের কালারের নাম্বারটা বলতে পারবো না। কারণ এই কালারটা আমি তিনটে কালার মিক্সড করে এই কালারটা এনেছি। এই কালারটা আলাদা করে তোমরা কোথাও কোনো ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভ বলছি, সরি, কোনো ফেব্রিক কালার এরকম পাবে না। এটা আমার তিনটে কালার অ্যাড করে আনা আছে। হ্যাঁ, এরকম তোমরাও কালার মিক্সিং করে অনেক ধরনের কালার বানাতে পারো। সেটার ভিডিও আমি তোমাদেরকে আর একদিন আপলোড করে দেখাবো, কি করে ফেব্রিক কালার মিক্সড করে অন্য একটা নিউ কালার আনতে পারো। ঠিক আছে, আমি যখন আছি তোমাদের সাথে সব কিছুই তোমাদেরকে বলে দেবো যে কিভাবে কি বানাতে হয়। ফেব্রিক কালারও তোমরা নতুন নতুন কালার কি করে ক্রিয়েট করবে সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই কার্ডবোর্ডটাকে আমি কালার করেছি। কালার করার পর আমি রেড বর্ডার করেছি, ঠিক আছে? এগুলোকে আমি স্কেলের সাহায্যে বর্ডারগুলো করেছি। প্রথমে ফার্স্ট গুনে নিতে হবে। আমি এরম করে জাস্ট সাইজ করে আমি স্কেলের বর্ডার করেছি। তারপর যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে দেখছো সোলার বল, এইগুলো তো মার্কেটে তোমরা পেয়েই যাবে। এগুলোকে আমি 50% করে কেটেছি, অর্থাৎ অর্ধেক করে কেটেছি। এই জায়গায় আর একটা কথা বলবো, যখনই কোনো সোলার এই ধরনের বল কাটবে, মাঝখান থেকে ব্লেড ইউজ করবে বা ছুরি ইউজ করবে, কিন্তু কাঁচি দিয়ে কাটবে না। কাঁচি দিয়ে কাটলে সেটা সমান হয় না, মানে এবড়ো খেবড়ো থেকে যায়, তখন জিনিসটা বসতে অসুবিধা হয়। ঠিক আছে, সেই কারণে তোমরা ছুরি বা ব্লেড ইউজ করো। আর যেটা বলবো, এই যে এগুলো দেখছো, এগুলো ডেকোরেশনের জন্য তোমরা দশকর্মা ভাণ্ডার বা তোমাদের যে কাছাকাছি যে দোকান আছে যেখানে ক্রিয়েটিভ ডেকোরেটর সব কিছু পাওয়া যায়, তো সেখানে গিয়ে খোঁজ করলে তোমরা পেয়ে যাবে। আর এই পাখিটাও আমার কেনা, সেরকমই ডেকোরেটিভ জায়গা থেকে কেনা, বা তোমরা অনলাইনে অর্ডার করলেও এরকম বার্ডস পেয়ে যাবে। এবার যেটা হচ্ছে সেটা তো, এটা তো আগেই বলেছি, এটা হচ্ছে উডেন বাটারফ্লাই। এটাও তোমরা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবে। ক্রিয়েটিভ কাজের জন্য উডেন বাটারফ্লাই, ফিস পাওয়া যায়, মৌমাছি পাওয়া যায়, এগুলো পাওয়া যায় ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের। আমি বলে দিচ্ছি, আমাজনে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। এগুলো আমার সবই আমাজন থেকেই নেওয়া। হুম, এবার এই যে এটা দেখছো, এটা দেখাই ভালো করে, এটা হচ্ছে ক্লের কাজ করেছি আমি। ক্লে দিয়ে তিনটে কালারের রোজ বানিয়েছি, আর সাথে
লিফ মানে পাতা, রোজের পাতাটাও বানিয়েছি। ঠিক আছে, এটা আমার সম্পূর্ণ ক্লের কাজ করা। ঠিক আছে, ক্লের কাজের ভিডিও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব যে ক্লের কাজ কিভাবে করি। ক্লে দিয়ে অনেক কাজ করা যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এ আচ্ছা, এবার যেটা করেছি সেটা হচ্ছে যে এইটা এইটা আমি স্টেরিও দিয়ে করেছি। স্টেরিও আলাদা, আইসক্রিম এর কাঠি যেগুলো হয় সেগুলো আলাদা। আইসক্রিমের কাঠি সরু হয়, মোটা হয়, লম্বা হয়, একটু সাদা হয়, একটু ইয়েলিশ হয়, অনেকগুলো টাইপ অফ হয়, যেগুলো তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। এটা আমি যেটা বানিয়েছি এটা স্টেরিও দিয়ে। স্টেরিও হচ্ছে কি বলো তো, কফি বা যে কোনো, তুমি কফি শপে যাবে, কফি যখন তোমাকে দেবে বা চা দেবে, যে চিনিটা গলবার জন্য স্পুন হিসাবে তোমাকে স্টেরিও দেয়। আর স্টেরিওগুলো খুব সোজা হয়। স্টেরিওগুলো কেমন মানে সোজা বলতে একদম সোজা হয়, খুব পিওর হোয়াইট হয়, আর শক্ত হয়, একটু সরু টাইপের হয়। ঠিক আছে, এটাও তোমরা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবে। আমি দেখে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটাকে বলে স্টেরিও। এটা আইসক্রিম কাঠির থেকে একটু একটু শক্ত টাইপের, একটু সরু, কিন্তু এটা পিওর হোয়াইট হয়। আইসক্রিম কাঠির অনেকগুলো ডেকোরেশন হয়, কালারিং আইসক্রিম কাঠিও পাওয়া যায়, আইসক্রিম স্টিক পাওয়া যায়, কালারিং, ইয়োলিস, পিওর হোয়াইট, অফ হোয়াইট, অনেক ধরনের চাইলে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই স্টেরিও যেটা হয়, স্টেরিওর কোনো আলাদা কালার হয় না, সাইজ এই একটাই, সরু একদম হয়, আর পিওর হোয়াইট হয়। একটা জিনিস হয় যেটা হচ্ছে যে হালকা একটু ছোট পেতে পারো অনলাইনে, আবার কোনো সময় একটু বড়। সেটা কতটা বড়, জাস্ট এইটুকু আমি বলছি, এইটুকু বড় হয়, আবার কখনো এই এই সাইজও পেতে পারো। এর থেকে হেভি ওয়েট এতটা বড় তোমরা পাবে না স্টেরিও, জাস্ট একটু বড়, এইটুকু বড়, এইটা পেতে পারো। হুম, এইটা তোমরা সার্চ করলে অনলাইনে পেয়ে যাবে। আইসক্রিম স্টিকের থেকে এই স্টিকগুলোর ক্রিয়েটিভ আইডিয়া অনেক বেটার হয়। এই স্টিকের ক্রিয়েটিভ আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি বানিয়েছি। তো চলো, কিভাবে বানিয়েছি দেখালাম। অ্যান্ড দ্য লাস্ট যেটা করেছি, এটা সুইট হোম বলে লিখেছি। এবার তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা লিখতে পারো। আমি সুইট হোম লিখেছি, কেউ ওয়েলকাম হোম লিখতে পারে, কেউ কিউট হোম লেখে, কেউ লাভ ইউ লেখে, অনেকে অনেক টাইপ অফ লেখে, বাট আমি এটাই লিখেছি, আমার এটা ভালো লেগেছে তাই। আর তোমরা আমাকে জানিও যে আমার ক্রিয়েটিভ ওয়ার্কগুলো তোমাদের কেমন লাগছে, সেটা আমাকে জানিও। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। দেখা হবে আরেকদিন নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কোনো আইডিয়া থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, আর তোমরাও যদি কোনো ক্রিয়েটিভ কিছু বানিয়ে থাকো সেটাও আমার সাথে শেয়ার করতে চাও, করতে পারো। কারণ আমিও হয়তো এরকম আছে যে তোমরাও অনেক কিছু জানো, সেটা হয়তো আমি জানি না, আমিও তোমাদের থেকে শিখে নেব, বা আমি যেগুলো জানি সেগুলো তো সবসময় তোমাদেরকে শেখাবো বা তোমাদেরকে বলে দেবো কীভাবে কী করতে হয়। কারণ আমি মনে করি যে আমি যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা পারো এই কাজগুলো করতে।